কিছু প্লেয়ার আসে, কিছু প্লেয়ার চলে যায়, কিন্তু রেখে যায় স্মৃতি। আর তাদের সেই স্মৃতি হয়ে যায় ইতিহাস। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে কিছু প্লেয়ারের ইনিংস। সেই রকমই এক প্লেয়ার হলো বিরাট কোহলি, দ্য কিং কোহলি। চলে গেল বিরাট কোহলি, বিদায় জানিয়ে দিল টেস্ট ক্রিকেটকে। আমরা ধরে রাখতে পারল না বিসিসিআই এই বিরাট কোহলিকে ধরে রাখতে। নিজের সিদ্ধান্তে অটুট থেকে চলে গেল বিরাট কোহলি, চিরকালের মতো আলবিদা জানিয়ে দিল টেস্ট ক্রিকেটকে। আমার মতো হয়তো কোটি কোটি ভারতবাসীর হৃদয় ভঙ্গ করে দিল বিরাট কোহলির একটা সিদ্ধান্ত। হয়তো আমার প্রজন্ম লাকি এনাফ এই কিং কোহলির শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট কোহলির এই ইনিংস আমরা দেখতে পেলাম। 2012 সালে অভিষেক ঘটেছিল বিরাট কোহলির ওয়েস্ট ইন্ডিজ সফরে, আর 2025 সালে শেষ হয়ে গেল 14 বছরের ঐতিহাসিক টেস্ট কেরিয়ার বিরাট কোহলির। যে বিরাট কোহলি কথা দিয়েছিল 10,000 রান পূর্ণ করবে, হয়তো রানের দিক থেকে সেই রানটা পূর্ণ হলো না, থেমে গেল 9,230 রানে। 770 রানের জন্য সেই মাইল ফলক ছুঁতে পারল না বিরাট কোহলি। কিন্তু কি এসে যায় তাতে? এই বিরাট কোহলির মতো প্লেয়ারগুলো হয়তো দশকে একবারই জন্ম নেয়, হয়তো 100 বছরে একবারই আসে এই বিরাট কোহলির মতো প্লেয়ার। এই ভিডিওটা করতে গিয়ে আমার চোখে জল চলে আসছে, হয়তো কয়েক কোটি ভারতবাসীর চোখেও জল চলে আসছে এই নিউজটা শোনার পরে। কারণ কিছুদিন থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিতে চায়। বিরাট কোহলি অলরেডি কমিউনিকেট করে দিয়েছে বিসিসিআইকে যে চিরবিদায় নিতে চায় টেস্ট ক্রিকেট থেকে। বিসিসিআইয়ের টিম যথেষ্ট চেষ্টা করেছিল বিরাট কোহলির সঙ্গে কথা বলতে, আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলার জন্য, কিন্তু তারা পারল না রাজি করাতে। বিরাট কোহলি নতুনদের জন্য জায়গা ছেড়ে দিল। ইতিহাস হয়ে গেল বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে। আজকে কোনো ক্রিকেট ম্যাচ নেই, কিন্তু তাও মনে হচ্ছে যেন একটা অরা শেষ হয়ে গেল। চলে গিয়েছিল রোহিত শর্মা, আজ চলে গেল বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দিল এবং ধারকান দুজনে একসঙ্গে চলে গেল। বড় শূন্য হয়ে গেল আজ টেস্ট ক্রিকেট। আসলে টেস্ট ক্রিকেটকে যে উজ্জীবিত করেছিল, যে প্লেয়ারটা আমাদের মতো বর্তমান প্রজন্মকে টেস্ট খেলা দেখতে ভালোবেসেছিল, যে প্লেয়ারটার জন্য হয়তো ভারতবর্ষের যে যুবককুল ভোর 4টের সময় অস্ট্রেলিয়া সফর দেখার জন্য টিভির পর্দায় চোখ রেখেছিল, সেই বিরাট কোহলির জন্য আজ সেই বিরাট কোহলি চলে গেল টেস্ট ক্রিকেটকে বড় শূন্য করে দিয়ে। এখনও খেলা হবে, অনেক রেকর্ড ভাঙবে, অনেক বড় বড় প্লেয়ার আসবে, কিন্তু বিরাট কোহলি কি আসবে? সচিন তেন্ডুলকার যখন বিদায় নিয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তাকে বিশ্ববরণ করে টেস্ট বিদায় ঘটেছিল, কিন্তু রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতোই বিরাট কোহলিও চুপিসারে চলে গেল। কোনো ফেয়ারওয়েল ম্যাচ নেওয়ার প্রয়োজন বোধ করল না। হয়তো বড় প্লেয়াররা এইভাবেই চলে যায়, সকলের মন হৃদয় ভেঙে দিয়ে। ডিসিশনটা বিরাট কোহলির, এত বড় প্লেয়ার যখন ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনকে আমরা সকলেই সমর্থন করি। কিন্তু বিরাট কোহলি 36 ইয়ারে কেন এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট? সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো বড় বড় প্লেয়াররা 38-39 বছর পর্যন্ত খেলেছিল। আর এই প্লেয়ারগুলোর থেকে বিরাট কোহলি অনেক অনেক ফিট, কিন্তু তাও কেন বিরাট কোহলি মাত্র 36 বছরেই কেন আলবিদা জানিয়ে দিলে টেস্ট ক্রিকেটকে? স্ত্রী অনুষ্কা শর্মাও ভেবেছিল হয়তো সর্বশেষ টেস্ট ক্রিকেট থেকেই বিদায় নেবে বিরাট কোহলি, কারণ আমরা সকলেই জানি এই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে কতটা ভালোবাসে। টেস্ট ক্রিকেটে তার আগ্রাসন, তার অন্যের যে পারফরমেন্স, অন্যের রেকর্ড, যেন অন্যের থেকেও বেশি আনন্দ পায় বিরাট কোহলির
তার যে সেই অনফিল্ড অ্যাগ্রেশন, তার যে সেই বিপক্ষের চোখে চোখ রেখে তাকানো, বিপক্ষকে ইঁটের জবাবে পাটকেল ছোঁড়া, বিদেশে গিয়ে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো, ইংল্যান্ডের মাঠে ভালো পারফরমেন্স, নিউজিল্যান্ডে জয়লাভ, সাউথ আফ্রিকায় জয়লাভ, এইগুলো যেন এক মুহূর্তে ধূসর হয়ে গেল, যেন একটা অরা শেষ হয়ে গেল। রোকো জুটি চলে গেল টেস্ট ক্রিকেট থেকে। বিরাট কোহলি আসলে এই নামটাই যথেষ্ট অপোনেন্টকে ভয় ধরানোর জন্য। আমাদের মনে একটা সময় হতো যত যাই হয়ে যাক বিরাট কোহলি তো আছে, ম্যাচটা ঠিক বের করে দেবে। বিরাট কোহলি ক্রিজে আছে মানে অপোনেন্টরা প্রেসারে থাকে, বিরাট কোহলি ম্যাচ ঠিক জিতিয়ে দেবে। আমরা ঠিক সেটাই জানতাম। বিরাট কোহলি দেখিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে কিভাবে পারফরমেন্স করতে হয়। 4টি শতক করেছিল অস্ট্রেলিয়া সফরে। 4 নম্বর 5 নম্বর দিনে যখন একটা সময় 250-300 রান চেস করা যেত না, তখন মনে হতো ড্র করলেই ভালো হয়। এই বিরাট কোহলি প্রথম প্লেয়ার যে অস্ট্রেলিয়া প্লেয়ারদের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছিল ম্যাচ কিভাবে জিততে হয়। সে জিততে পারুক আর নাই জিততে পারুক, হারবো তো হারবো, রাজার মতো হারবো, বিপক্ষকে ভয় দেখিয়ে দিয়ে হারবো। তারই নাম হলো বিরাট কোহলি। ক্রিকেটের কিং হলো বিরাট কোহলি। অ্যাগ্রাসন, কি অ্যাগ্রাসন ছিল এই বিরাট কোহলির। এই অ্যাগ্রেসিভটাই হচ্ছে বিরাট কোহলির মূল শক্তি। ওভার অ্যাগ্রেসিভ হয়ে উঠতো না, এটাই ছিল চালক শক্তি। কারণ অনেক প্লেয়ার চুপচাপ থাকে মহেন্দ্র সিং ধোনির মতো, অনেক প্লেয়ার ইন্ট্রোভার্ট থাকে, কিন্তু কিছু কিছু প্লেয়ার হয়ে যায় অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রাসন যতদিন থাকবে বিরাট কোহলির মতো প্লেয়াররা বেঁচে থাকবে। তাই বিরাট কোহলিকে বড় মিস করব টেস্ট ক্রিকেটে। সত্যি শূন্য হয়ে গেল বিরাট কোহলি। কারণ এই টেস্ট ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল বিরাট কোহলি, তার অধিনায়কত্বে ভারতবর্ষ বিদেশের মাটিতে জয়লাভ করা শুরু করেছিল। একবার ভেবে দেখুন, 2012 সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরেই একদমই ভালো পারফরমেন্স করতে পেরেছিল না। ওয়েস্ট ইন্ডিজ পিসার ফিডেল এডওয়ার্ডস বারবার আটকে দিয়েছিল বিরাট কোহলিকে, বাউন্সার দিয়ে পুল মারতে গিয়ে অনেকবার আউট হয়েছিল। তখন বিরাট কোহলি একেবারে ভেঙে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছিল বিরাট কোহলি। ইংল্যান্ড সফর 2014 সাল, কে ভুলতে পারে সেই অ্যান্ডারসনের সামনে বারবার কট বিহাইন্ড এবং স্লিপে আউট হয়ে যাচ্ছিল বিরাট কোহলি। কিন্তু বছর 4 পরে সেই ইংল্যান্ড সফরেই ফিরে এসে দেখিয়ে দিল যে দৃঢ় প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রম করে সেই একই পিচে, বরং তার থেকে বেশি ভয়ঙ্কর লাইভলি জুসি পিচে একই অ্যান্ডারসন একই মাঠে কতটা ভালো পারফরমেন্স করে ম্যাচকে জেতানো যায় ভালো পারফরমেন্স দিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেডে তার সেই 4th ইনিংসের পারফরমেন্স আজও আমরা ভুলতে পারি না। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কি সুন্দর পারফরমেন্স। বিদেশের মাটিতে যখন তার কভার ড্রাইভগুলো ছিল যেন সেগুলো চোখ ধাঁধানো মুহূর্ত। সব মিলিয়ে গেল আজ। মনটা আজ বড় একা হয়ে গেল, যেন সব শেষ হয়ে যাচ্ছে। বিরাট কোহলির মতো প্লেয়ারকে আমরা T20 ক্রিকেটে আগেই হারিয়েছি, আজকে হারিয়ে ফেললাম টেস্ট ক্রিকেটে। শুধু পড়ে রইল ওয়ানডে ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বছরে কটাই বা ওয়ানডে ক্রিকেট হবে? খুব জোর 10টা, 12টা, 15টা। এই 10, 12টা, 15টা দিনই হয়তো আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো, তারপরে তো আর পাবো না। 2 মাস হয়তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে IPL-এ দেখতে পাবো, কিন্তু হারিয়ে গেল বিরাট কোহলি। লাকি আমরা যে বিরাট কোহলির খেলা আমরা দেখতে পেয়েছি। সত্যি ভগবানকে ধন্যবাদ যে এই প্রজন্মে আমরা জন্মগ্রহণ করেছি। তাই হয়তো দেখতে পেয়েছিলাম সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, VVS লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের পর মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো ক্রিকেট প্রজন্মকে। উই আর লাকি এনাফ টু সি ক্লাস বিরাট কোহলি। যত কথাই বলবো যেন কথাই শেষ হয়ে যাবে, তবু বিরাট কোহলির যে রেকর্ড, বিরাট কোহলির যে চোখ ধাঁধানো ইনিংস, তার যে টেস্ট কেরিয়ার, তা যেন বলে শেষ করা যাবে না। তাই কি আর বলবো, ক্ষুণ্ণ মনে হয়তো এখানেই শেষ হয়ে গেল বিরাটের ইনিংস টেস্ট ক্রিকেটে। একটাই কথা বলবো, লেজেন্ড, তুমি যা করে দেখিয়েছ তার জন্য তোমাকে কম ধন্যবাদ নয়, অশেষ অশেষ ধন্যবাদ। তুমি চেঞ্জ করে দিয়েছ ভারতীয় ক্রিকেটকে। তুমি এই টেস্ট ক্রিকেটের একজন স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গেলে। ইতিহাসের পাতায় যতদিন টেস্ট ক্রিকেট থাকবে, যতদিন এই হোয়াইট ড্রেসে ক্রিকেট হবে, এই লং ফরম্যাটের ক্রিকেট,
সমস্ত ক্রিকেট প্রেমী, শুধু ভারতবর্ষ নয় বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমী মনে রাখবে তোমার কথা। বিরাট কোহলি, দ্য কিং কোহলি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি হয়ে গেলে একজন বিরাট বড়। সকলে মনে রাখবে বিরাট কোহলি, তোমার যে ভারতীয় ক্রিকেটে অবদান তা তো অবিস্মরণীয়। কোনো দিন বলে বোঝানো যাবে না এই বিরাট কোহলির অবদান কী। 10,000 রান। আমরা তো বিরাট কোহলিকে শুধু দেখেছি খাতায় কলমে রান করছে, কিন্তু একবার ভাবুন এই বিরাট কোহলির রানটা শুধু রান নয়, এই 10,000 রান পূর্ণ হয়তো হলো না কিছু রানের জন্য, কিন্তু এই রানটা 20-25 হাজারের থেকে কম নয়। কারণ অফ দ্য ফিল্ড বিরাট কোহলির যে পারফরমেন্স, অফ দ্য ফিল্ড বিরাট কোহলি যেভাবে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে ভারতীয় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে এই T20 জমানাতেও টেস্ট ক্রিকেটকে ভালোবাসতে শেখানোর, তার জন্য হ্যাটস অফ টু ইউ বিরাট কোহলি। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো রাজার মতো। ওয়ানডে ক্রিকেট এখনও পড়ে রয়েছে তোমার মধ্যে। একবার শুধু ভাবছি, আজকে শুধু টেস্ট ক্রিকেট থেকে তুমি বিদায় নিলে তাতেই আমাদের এই অবস্থা। যেদিন তুমি চিরকালের মতো ক্রিকেট থেকে বিদায় নেবে, সেদিন তাহলে আপামর ভারতবাসী কি করবে? আমরা চাই না, আমরা সেই দিনটা এখন দেখতে চাই না। 2023 সালে যে অধরা স্বপ্ন রয়ে গিয়েছিল রোকো জুটির, রোহিত শর্মা বিরাট কোহলির, সেই স্বপ্নটা পূর্ণ করো 2027 সালে। তারপর রাজার মতো বিদায় নাও। 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা জানি তুমি করেছো পাখির চোখ, আর সেই পাখির চোখে লক্ষ্যভেদ করো রোহিত বিরাট জুটি। আমরা সকলে আশা নিয়ে আছি বিরাট কোহলির হাতে আরও একবার ICC টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ শিরোপা, ওয়ার্ল্ড কাপ জিতবে 2027 সালে এই জুটি। তাই আজকের মতো এটুকুই বিরাট কোহলি। ধন্যবাদ তোমাকে, তোমার স্মৃতি আমরা চিরকাল স্মরণ করে থাকব। থ্যাংক ইউ লেজেন্ড, যেমনই থাকো ভালো থাকো। উই আর প্রাউড অফ ইউ লেজেন্ড, উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ।